দেউচা পাঁচামি কয়লা শিল্পে চাকরির নিয়োগপত্র পেলেন 12 জন পাট্টা জমিতে বসবাসকারী। শুক্রবার জেলা শাসকের দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। কয়লা খনি প্রকল্পে বা সরকারি জায়গায় যারা বসবাস করছেন, কোল প্রজেক্টের মধ্যে যারা পড়ছেন, তাদের জমি অধিগ্রহণের আগেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত এই কোল প্রজেক্টে চতুর্থ শ্রেণী পদে প্রায় 500 জনকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এছাড়াও চতুর্থ শ্রেণীর সহ জুনিয়র কনস্টেবল পদে প্রায় 1500 চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে। আরও কিছু সমস্যার জন্য রাজ্য স্তরে পাঠানো হয়েছে, এরপরেও চাকরি দেওয়া হবে বলেই জানা যায়। জেলা শাসক বিধান রায় জানান, 13 নম্বর লটে পাট্টা প্রাপকদের 12 জনকে চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে কয়লা শিল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। ভবিষ্যতে আরও বেশ কিছু জন তালিকা চূড়ান্ত হলে চাকরি মিলবে। উল্লেখ্য, মোহাম্মদ বাজারের প্রস্তাবিত দেউচা পাঁচামিতে কয়লা খনি প্রকল্পে জোর কদমে কাজ শুরু হয়েছে। দেওয়ানগঞ্জ হরিণশিঙা কোল ব্লকে 2টি পর্যায়ে এলাকায় 3500 একর জমিতে গড়ে ওঠার কথা দেউচা পাঁচামির প্রস্তাবিত কয়লা খনি। প্রথম দিকে বাধা থাকলেও সরকারি পুনর্বাসন প্যাকেজ ঘোষণা ও প্রশাসনের লাগাতার কাজে ইতিমধ্যেই অনেক জমিদাতা সরকারকে জমি দিয়েছেন। চাকরিও পেয়েছেন জমিদাতার পরিবার মনোনীত সদস্যরা। চাকরি প্রাপক বিদ্যাধর রায় জানান, আমরা আমাদের জমির যাবতীয় নথিপত্র আগেই জমা করেছিলাম। পাট্টা জমিতে বসবাস করতাম। কর্মসংস্থান হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেলাম। এখান থেকে 12 জনকে চাকরি দিলাম। আমাদের দেউচা পাঁচামির যে কোল ব্লকের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্যাকেজ, সেই মানবিক প্যাকেজে সাড়া দিয়ে এখানে তো প্রায় অনেক চাকরি পেয়েছেন, আপনারা জানেন। তো আজকে 13 নম্বর লটে যারা পাট্টা হোল্ডার ছিলেন তাদেরকে এখানে আমরা ডেকে দিলাম। এটা আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশনের আগেই, অর্থাৎ কোল ব্লকের জন্য যে নোটিফিকেশন ছিল তার আগেই বহুদিন ধরে এরা পাট্টা হোল্ডার। মানবিক প্যাকেজে সেরকম ছিল যে পাট্টা হোল্ডারও তারা পাবেন। সেই অনুযায়ী তারা 13 নম্বর লটে তাদের অ্যাপ্রুভাল এসেছিল। প্রসেসিংয়ের জন্য, ভেরিফিকেশনের জন্য এটা আটকে ছিল। আমরা দ্রুত সেটা সম্পন্ন করে আমরা আজকে দিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আমাদের সর্বমোট যেটা দিয়েছে প্রায় 1500 কাছাকাছি, আমরা চাকরি দিতে পেরেছি। আমরা আরও যেগুলি বিভিন্ন কারণে আটকে আছে, হয়তো জেলার বাইরে যেগুলি আছে কি রাজ্যের বাইরে যেগুলি আছে, সেগুলো ভেরিফিকেশন কিছু এসেছে, আরও আসছে। আমরা রিমাইন্ডারও পাঠিয়েছি, সেগুলি এলেও আমরা আরও কিছুটা চাকরি দিতে পারবো। প্লাস এখানে আমাদের পুলিশ ভেরিফিকেশান বা মেডিকেল রিপোর্ট যেগুলি আসে, সেগুলি কয়েকটি ক্ষেত্রে বাকি আছে, সেগুলো আমরা পার্সুয়েশন করছি। সেগুলো এলে আমরা আরও কিছু দিতে পারবো। এগুলি গ্রুপ ডি পদে দেওয়া হলো। প্রায় 500 আমরা গ্রুপ ডি দিতে পেরেছি। এখন তো আজকে তো পাট্টা আগেও পেয়েছে, আজকে আমরা এখান থেকে 12 জন দিলাম।